এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীলাস, রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 ইংলিশ মেজর যাদের রয়েছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, দ্য ওয়েস্টল্যান্ড। অলরাইট, 2 মিনিটের ভিডিও বানাবো, 2 মিনিটের মধ্যে তোমরা পুরো বিষয়টা বুঝে যাবে। প্রথম কথা হচ্ছে, দ্য ওয়েস্টল্যান্ড একটা কবিতা, 20th সেঞ্চুরিতে লেখা একটা কবিতা, টি.এস. এলিয়ট লিখেছেন। তাহলে দুটো ইনফরমেশন দিলাম। দ্য ওয়েস্টল্যান্ড একটা কবিতা যেটা 20th সেঞ্চুরিতে লিখেছেন টি.এস. এলিয়ট। তাহলে কি, দ্য ওয়েস্টল্যান্ড একটা কবিতা যেটা টি.এস. এলিয়ট লিখেছেন, প্রকাশিত হয়েছে 1922-এ। যদি মনে থাকে ভালো, না মনে থাকলে আরো ভালো। ওকে, ডোন্ট বি ওরিড। অলরাইট, দ্য ওয়েস্টল্যান্ড তাহলে 20th সেঞ্চুরিতে লেখা, কার লেখা? টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট নামটা কিন্তু মনে রাখতে হবে। এটা একটা কবিতা। এটার মধ্যে কি দেখতে পাই আমরা? খেয়াল রাখবে, এটা এমনই একটা কবিতা, মডার্ন যুগে বা আধুনিক যুগের এই কবিতাটি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিখ্যাত কবিতা, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে, ইট ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ মডার্নিস্ট পোয়েট্রি। মানে আধুনিক যুগের এই কবিতাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা এবং এটার ইনোভেটিভ স্টাইল রয়েছে। এই কবিতার একটা ইনোভেটিভ স্টাইল রয়েছে, ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার রয়েছে এবং কি কমপ্লেক্স থিম রয়েছে। তাহলে তিনটে বিষয় আমি বললাম এখনো পর্যন্ত। ওয়েস্টল্যান্ড 20th সেঞ্চুরিতে লিখেছেন টি.এস. এলিয়ট, এটা একটা কবিতা, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই কবিতাটা আধুনিক যুগের একটা অসাধারণ সুন্দর কবিতা, এটা দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, এই কবিতার মধ্যে ইনোভেটিভ স্টাইল রয়েছে, মানে কিছু নতুনত্ব রয়েছে এবং কি ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার রয়েছে এবং জটিল কিছু থিম রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়। আর কি বলতে হবে? দ্য ওয়েস্টল্যান্ড ওয়াজ রিটেন আফটার ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে লেখা হয়েছে। এটা তার মানে আরেকটা তথ্য, প্রথম বিশ্বযুদ্ধের পরে লেখা হয়েছে। ইট ওয়াজ আ টাইম অফ ডিসইলিউশন। দেখো, যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যখন যুদ্ধ চলছিল, মানুষ পুরো দেশপ্রেমী ছিল, মানুষ যুদ্ধের সময় কষ্ট সহ্য করে নিয়েছে। এবার যুদ্ধ শেষ হয়েছে, তারপরে ভাঙ্গা ব্রিজ, ভাঙ্গা রাস্তা, চাকরি নেই, এই যে কষ্টগুলো মানুষ ভোগ করছিল এবং মানুষের মোহভঙ্গ হচ্ছিল। ঠিক আছে, তাহলে এই যুগটা এমন একটা যুগ, যখন লেখা হচ্ছে সেটা ডিসইলিউজমেন্ট, ঠিক আছে, ইলিউজনমেন্টের সময় ছিল, মানে মোহভঙ্গের সময় ছিল। তাহলে এই কবিতার মধ্যে মোহভঙ্গ, বুঝতে পারলে, আমরা দেখতে পাই এবং কি সোশিয়াল আফেবল এবং সমাজের মধ্যে ডিস্টারবেন্স চলে এসেছিল, সেগুলো দেখতে পাই। কালচারাল কনফ্লিক্ট, এইগুলোকে দেখতে পাই। তাহলে কি, এই কবিতা প্রথম বিশ্বযুদ্ধের পরেই লেখা হয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণবশত সমাজে একটা ডিপ্রেশন এসেছিল, প্রথম বিশ্বযুদ্ধের কারণবশত সমাজে একটা ডিস্টারবেন্স এসেছিল, কালচারাল ফ্র্যাগমেন্টেশন এসেছিল। এইগুলো আমরা দেখতে পাই এই কবিতার মধ্যে। আর কি, এই কবিতার মধ্যে মিথোলজি শুনতে পাও। মিথোলজি মানে পুরাণ, বুঝতে পারলে, সেই হিন্দু পুরাণ যেরকম আমরা বুঝি, যেমন ধরো বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ঠিক সেই রকমই গ্রিক পুরাণ রয়েছে, বুঝতে পারি, গ্রিক মিথোলজি রয়েছে, রোমান মিথোলজি রয়েছে, নর্স মিথোলজি রয়েছে। তো পুরাণ রয়েছে, বুঝতে পারলে, মিথোলজি রয়েছে। রিলিজিয়ান, বাইবেল সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে, ধর্ম রয়েছে, মিথোলজি রয়েছে, লিটারেচার, সাহিত্য তো রয়েছে, এবং কন্টেম্পোরারি ইভেন্ট, সমসাময়িক সময়ে যে ঘটনাগুলো ঘটছিল তারও কিছু কিছু উল্লেখ রয়েছে। তাহলে এই কবিতার মধ্যে মিথোলজি পাবো, ধর্ম পাবো এবং সমসাময়িক কিছু ঘটনার উল্লেখ পাবো, এগুলো রয়েছে। এবং কি, এই যে কবিতাটা রয়েছে, এটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেখানে একটা সার্চ, একটা খোঁজ রয়েছে, স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেনিং না স্পিরিচুয়াল রিনিউয়ালের, মানে লোকের মধ্যে না একটা যে সমস্ত সমাজের মধ্যে একটা বলতে গেলে কি হবে ভাবছিল, মানে সব কিছু ভেঙে চুরে এক কার হয়ে গেছে, লোকে হতাশ হয়ে গেছে, চাকরি নেই। ঠিক সেই সময়ে এই কবিতার মধ্যে আমরা দেখতে পারি স্পিরিচুয়াল রিনিউয়াল, মানে আধ্যাত্মিকতাকে নতুনভাবে তুলে ধরার একটা চেষ্টা রয়েছে। কারণ সারা জগৎটাই ফ্র্যাগমেন্টেড হয়ে গেছিল, ওয়েস্টল্যান্ড হয়ে গেছিল, তাই না? এবার স্ট্রাকচারের যদি কথা বলি, এই কবিতাটা কি, এখানে 5 সেকশনস রয়েছে, 5টা সেকশন রয়েছে। সেকশন মানে ভাগ, এখানে 5টা ভাগ রয়েছে এবং প্রত্যেকটা ভাগে ডিস্টিংটিভ স্টাইল রয়েছে, মানে সুন্দর সুন্দর স্টাইল রয়েছে এবং আলাদা আলাদা একদম স্বতন্ত্র স্টাইল রয়েছে এবং একটা নির্দিষ্ট তুমি থিম এবং কি নির্দিষ্ট প্রত্যেকটা স্ট্রাকচারে নির্দিষ্ট করে থিম এবং ভয়েস রয়েছে। ঠিক আছে, মাল্টিপল ভয়েসেস পাবে, বহু ভয়েস পাবে, ল্যাঙ্গুয়েজ এবং লিটারারি অ্যালিউশনস, এইগুলোকে তুমি দেখতে পাবে। সর্বোপরি এই যে কবিতাটা রয়েছে, ইট শোজ কেওটিক ডিসঅরিয়েন্টেশন নেচার অফ মডার্ন লাইফ। আধুনিক যুগ যে কত কেওটিক হয়, আধুনিক যুগ বা আধুনিক জীবনযাত্রা যে কত কেওটিক হয় এবং মডার্ন লাইফের যে প্রকৃত নেচার, প্রকৃতি, যে হিজিবিজি প্রকৃতি, সেইটাকে দেখানো হয়েছে, যে জটিল প্রকৃতি
সেটাকে দেখানো হয়েছে। এই কবিতার মধ্যে আর কি দেখতে পাবো, এখানে দেখতে পাবো প্রচুর বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখতে পাবো। কীরকম, এখানে আমরা ফ্রি ভার্স দেখতে পাবো, রাইম দেখতে পাবো, মিটার দেখতে পাবো এবং অ্যালিউশন দেখতে পাবো, কোটেশন দেখতে পাবো। এই সমস্ত বিষয়গুলো এই কবিতার মধ্যে দেখতে পাবো। সর্বোপরি দ্য ওয়েস্টল্যান্ড এক্সপ্লোরস এ ওয়াইড রেঞ্জ অফ থিম ইনক্লুডিং ডিসইলিউশনমেন্ট এবং কি স্পিরিচুয়াল এমটিনেস, ব্রেকডাউন অফ ট্র্যাডিশনাল ভ্যালিউজ, যে ট্র্যাডিশনাল ভ্যালিউসগুলো রয়েছে সেগুলো ব্রেকডাউন হচ্ছে চোখের সামনে, এগুলো দেখতে পাবো। এবং কি স্পিরিচুয়াল এমটিনেস, লোকের মধ্যে আধ্যাত্মিকতার প্রতি যে একটা এমটিনেস চলে এসছে, মানে খালি একটা একাকিত্ব, রাইট, আধ্যাত্মিকতা থেকে সরে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। এলিয়ট অলসো ইনকর্পোরেটস দ্য থিম অফ ফার্টিলিটি অ্যান্ড রিবার। তবে এখানে রিবারতে থিমটা রয়েছে, স্ট্রংলি রয়েছে। রিবার মানে আমরা পুনর্জন্ম যেটা বুঝি, বা পুনরায় শুরু করা। এবং এবং মিথ অফ ফিশার কিংয়ের মিথোলজিক্যাল স্টোরিটা পাবো। এবং কি শুধু তাই নয়, লিজেন্ড অফ হলিগ্রেল আমরা জানি বাইবেলের সাথে রিলেটেড, এই গল্পগুলো বা এর সাজেশনগুলো আমরা দেখতে পাবো। ওয়েস্টল্যান্ড এক কথায় বলতে গেলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, ইংরাজি সাহিত্যের ইতিহাসে একটা অসাধারণ লেখা সাহিত্য, বুঝতে পারলে, মানে সাহিত্যের একটা রূপ, কারণ এটা একটা কবিতা, তাই না? এবং এটার মধ্যে প্রচুর ইনোভেটিভ স্টাইল রয়েছে এবং প্রোফাউন্ড থিমস রয়েছে। সর্বোপরি স্পিরিচুয়াল এমটিনেসটাকে, মডার্ন জীবনের, আধুনিক জীবনের মধ্যে যে স্পিরিচুয়াল এমটিনেস রয়েছে, এই বিষয়টাকে খুব ভালো করে তুলে ধরা হয়েছে। দ্য ওয়েস্টল্যান্ড মানেটাও জেনে রাখো, ওয়েস্টল্যান্ড মানে হলো এমন একটা ভূমি যেটা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, দ্য ওয়েস্টল্যান্ড। তাহলে টিএস এলিয়টের ওয়েস্টল্যান্ড, আশা করি যে তথ্যগুলো দিলাম সেগুলো তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওকে ভালো লেগেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড অফকোর্স শেয়ার ইট। Thank you very much indeed, guys.